কিছু হিসাব, কিছু চিন্তা, কিছু ভাবনা আমাদের ভিতরে আসা উচিত। সেগুলো না এসে আমাদের ভিতরে যেগুলো আসে সেটা হচ্ছে নববর্ষ উদযাপনের চিন্তা। আমরা আগামী বছর নববর্ষ কিভাবে উদযাপন করব, এইটা আমাদের মাথায় আসে। বছর একটা শেষ হলো, জীবনে 365 দিন মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। 365 দিন আজরাইলের দূরত্ব কমে গেল। 365 দিন কবরের কাছাকাছি হয়ে গেলাম। জীবন থেকে 365 দিন চলে গেল। তা কি অহেতুক গেল, নাকি কোনো অর্জনের মাধ্যমে গেল? তা কি সফলতার সাথে গেল, নাকি তা কি একেবারে খামাখা গেল? এ বিষয়ে আমাদের একটু ভাবনা চিন্তা মাথায় আনা উচিত। তবে পৃথিবীতে যারা উদাসীন তাদের জন্য কোনো বক্তব্য নাই। যারা উদাসীন, যারা উদাস হয়ে থাকে, চিন্তা ভাবনা করে না, খায় ঘুমায়, এটাই তাদের মূল কাজ, এরকম মানুষের জন্য কোনো নসিহত নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটার মধ্যে হেদায়েত রয়েছে তাদের জন্য যারা চিন্তাশীল, যারা চিন্তা করে, যারা ভাবে গোটা বছর কিভাবে গেল, আগামী বছরের পরিকল্পনা কি। এই চিন্তা যাদের মাথায় থাকে তারাই সফল। আর চিন্তা ভাবনা যার মাথায় থাকে না তারা সফলতার দিকে আগাতেও পারে না। এজন্য আমি দুটো আয়াতকে সামনে বেছে নিয়েছি। আমরা কথা বলবো যতটা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন্দ্রিক কথা বলার তৌফিক যেন দান করেন। আমি আমার মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করছি। রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে সাহায্য করেন, যা বলছি তা বলার তৌফিক দেন, এবং আমরা যারা যা শুনছি তা হৃদয়ঙ্গম করা এবং বুঝার মতো শক্তি দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম হলো মহাসমুদ্র। কোরআনুল কারীম উম্মতে মুহাম্মাদীর জন্য সর্বশ্রেষ্ঠ উপহার, এবং শুধু উম্মতে মুহাম্মাদী নয়, পৃথিবীর মানুষের উপরে যত রহমত আল্লাহ নাজিল করেছেন, যত করুণা আল্লাহ তাআলা দিয়েছেন, একজন মানুষের অসুস্থতা থেকে সুস্থতায় ফিরিয়ে যখন আনা হয় তখন সেই লোক মনে করে আমাকে আল্লাহ তাআলা সবচাইতে বড় নেয়ামত দান করেছেন। একজন মানুষ হারানো বস্তু যখন ফিরে পায় তখন বেজার হয় না খুশি হয়? খুশি হয়। একজন মানুষ এমন একটা জায়গায় আছে, সে জানেও না যে হয়তো জীবনে আর বেঁচে ফিরবো, মরে যাব, মৃত্যু লাশের ভেতর থেকে ফিরে যখন আসে তখন সেই ব্যক্তি চরম খুশি হয় এবং মনে করে যে আল্লাহ আমার উপরে বিরাট বড় করুণা করেছেন, আল্লাহ আমার উপরে অনেক বড় দয়া করেছেন। যার কোনো সন্তান নাই, সেই ব্যক্তি যখন সন্তান প্রাপ্ত হয় তখন সেই ব্যক্তি খুশি হয় এবং বলে যে আল্লাহ আমার উপরে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এমন কোন নিয়ামত যেটা আমি তোমাদেরকে দেইনি বলে তোমরা বলবে? এমন কি নিয়ামত আছে যেটা আল্লাহ প্রদত্ত না, এই কথা তোমরা বলবে? অথবা তোমাদের কাছে কি আছে যেটা তোমরা অস্বীকার করে বলবে যে এটা আল্লাহর দেয়া নয়? পৃথিবীর ভিতরে যত নিয়ামত আছে, পৃথিবীর ভিতরে যত করুণা আছে, পৃথিবীর ভিতরে আল্লাহ প্রদত্ত যত দয়া আছে, সমস্ত দয়াই আল্লাহ তাআলা করেছেন, কারণ পৃথিবীর মানুষের কিছু করার ক্ষমতাই নাই যদি আল্লাহ তাআলা করার ক্ষমতা না দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের উপরে যত দয়া করেছেন, কথা শুনতেছেন, মানুষের উপরে যত দয়া করেছেন, করুণা যা করেছেন, যার সন্তান নাই আল্লাহ তাকে সন্তান দান করেছেন, হারানো বস্তু আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিয়েছেন, সন্তানের সফলতা আল্লাহ পাক তাকে দান করেছেন, মৃত্যুর মিছিল থেকে আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিয়েছেন। এই ব্যক্তির কাছে আল্লাহর করুণা যতটা দামি, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর যত করুণা আমি তোমাদেরকে করেছি, যত দামি করুণা আমি তোমাদেরকে করেছি, যত আশ্চর্যজনক দয়া আমি তোমাদেরকে করেছি, সব থেকে বড় করুণা আমি আল্লাহ তাআলা করেছি এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করে। দুনিয়ার ভিতরে তোমার কাছে যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণের বড় কল্যাণ পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক যদি আমাদেরকে না দিতেন আমরা পথ হারা হয়ে যেতাম। এটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন আমরা দিশে হারা হয়ে যেতাম। এটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন আমরা বিপদগামী হয়ে যেতাম। এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দিতেন তাহলে পৃথিবীর মানুষ আর পশু এই দুইটার ভিতরে পার্থক্য করার চিন্তাটাই মাথার ভিতরে আসতো না। আপনি বিশ্বাস করুন, আপনি ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনে আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীমের বক্তব্য, বয়ান, এটার শিক্ষা, এটার তেলাওয়াত, কোরআনুল কারীম সম্পর্কে আলাপ আলোচনা, কোরআনুল কারীম সম্পর্কে দারসুল কোরআন, দারসুল হাদিস, এরপরে জুমাআতুল মুবারকের খুতবা, ঈদের নামাজের খুতবা, জানাজার নামাজে বয়ান, তাফসীরুল কোরআন, যা হচ্ছে তা যদি পৃথিবীর বুকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায়, সময়ের ব্যবধানে মানুষগুলো সব পশুতে পরিণত হয়ে যাবে। মানুষের ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য, আল্লাহ পাকের এই কথাগুলো বেশি বেশি প্রচার হওয়া দরকার। যতটা প্রচার হয়েছে তা যথেষ্ট নয়। কোরআনের বয়ান যতটা হয়েছে তা যথেষ্ট নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে আমাদের উপরে রহম করেছেন, দয়া করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত কোনটা? আল কোরআন। বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম বর্ণনা করা কম হয়েছে। কেন বলছি? মাহফিলের সফরে লাগাতার কখন কোথায় থাকি। গতকালকে এয়ারপোর্টে দেখা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ সাথে দীর্ঘ সময় ধরে তার সাথে কথা হলো। তারও ফ্লাইট দেরি, আমারও ফ্লাইট দেরিতে। পরিচয় পাওয়ার পরে, পরিচয় দেওয়ার পরে কাছে ডেকে নিলেন, পাশে বসালেন এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলেন। বারবার জিহাদি জিহাদি শব্দ করে ডাকছিলেন, আদর করে, ভালোবেসে। এজন্য মুরব্বীরা আমাদের বটবৃক্ষ। সুবহানাল্লাহ। মুরব্বীরা যতদিন বেঁচে থাকবে ততদিন যুবকদের মাথার উপরে করুণার নিরাপত্তার ছায়া পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সব মুরব্বী, আল্লাহ তাআলা মুরব্বীদেরকে ঈমানের সাথে যেন দীর্ঘ হায়াতে উম্মতের কল্যাণে যেন বাঁচিয়ে রাখেন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, তিনি একটি কথার মাঝখানে একটি কথা আমাকে বললেন। বর্তমান পৃথিবী আধুনিক, এটা গ্লোবালাইজেশন। এই পৃথিবী গোটাটাই ইন্টারনেট দখল করে নিয়েছে এবং এটার বিষয়ে আমি জানি না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা জানে। যারা বর্তমান প্রজন্মে, যারা যুবক, যারা পৃথিবীতে এসেছেন 5 বছর 7 বছর হচ্ছে, তারা এ বিষয়ে চিন্তা ভাবনা করে, এ বিষয়ে তারা নাড়াচাড়া করে, এ বিষয়ে তারা ঘাটাঘাটি করে, এ বিষয়ে তারা গবেষণা করে। হয়ে গেছে এক একজন যুবক বড় বড় হ্যাকার, বিশাল বড় হ্যাকার। এক দেশের পরিচালিত চ্যানেল হ্যাক করে হঠাৎ করে তারা ওই চ্যানেলে অন্য কিছু সম্প্রচার করা শুরু করে। তার মেধা কোথায় খাটিয়েছে? এই নওজোয়ান যুবকগুলোকে, এই প্রজন্মের সব যুবকদেরকে যদি
ইসলামী আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা যদি এদেরকে কন্ট্রোল করতে না পারে এবং ইন্টারনেটের ত্রুটি যদি চেপে ধরতে না পারে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাবে, তা নিশ্চিত করে বলা যায়। আমাদের নেটের জগতে কোরআন ছড়িয়ে দিতে হবে, ফেসবুকের জগতে কোরআন ছড়িয়ে দিতে হবে, ইন্টারনেটের যতগুলি ওয়েবসাইট আছে সব জায়গায় কোরআন ছড়িয়ে দিতে হবে, নজর রাখতে হবে। মানুষের মাথার মধ্যে একটা চিন্তা আছে, ইসলামী সমাজ যদি গঠিত হয় তাহলে এই জিনিসগুলো আমাদের মাঝে থাকবে না। আমরা মোবাইল ব্যবহার করতে পারবো না, আমাদের মাঝখানে টেলিভিশন থাকবে না, আমাদের মাঝে সিনেমা হল থাকবে না, আমাদের মাঝে অন্যান্য আধুনিক ডিভাইস যা দিয়ে আমরা প্রতিনিয়ত উপকার পাই, কর্ম সম্পাদন করে থাকি, এই ডিভাইসগুলো পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সংকুচিত করে দেওয়া হবে। আমরা এর উপকার 100% ঘরে উঠাতে পারবো না। মানুষকে বোঝানোর প্রয়োজন এটা যে না, নেট থাকবে, এই সব কিছুই থাকবে, কিন্তু এটাকে একটা নিরাপত্তার কারণে এটার উপরে নজরদারি করা হবে, এটার উপরে আমাদেরকে খেয়াল রাখা হবে। টেলিভিশন থাকবে, কিন্তু টেলিভিশনের সম্প্রচারের দিকে নজর থাকবে, সেখানে অশ্লীলতা থাকবে না, সেখানে বেহায়াপনা থাকবে না, সেখানে থাকবে জ্ঞানের বিশাল বড় ভান্ডার। সিনেমা হলকে অজু গোসল করায়া ওটাকে পবিত্র বানায় দেওয়া হবে, সেখানে অশ্লীলতার গন্ধ থাকবে না, যেটা সমাজ বিধ্বংস করে এই জিনিস থাকবে না। মদ শিখানো হবে না, গাঞ্জা শিখানো হবে না, ধর্ষণ শিখানো হবে না। মানুষ গড়ার যত টপিকস আছে সেই সব টপিকসের উপরে পুরুষ অধ্যুষিত সিনেমা তৈরি হবে, এটার একটা নতুন সংযোজন করা হবে, এসবগুলো থাকবে। তবে হ্যাঁ, পৃথিবীর সব মানুষই ভালোর দিকে আসবে তা নয়, কিছু মানুষ খারাপ থাকবে এবং তারা তাদের খারাপ ওয়েগুলো তৈরি করেই নেবে, ঠিক না? সম্মানিত ভাইরা, এজন্য যুব সম্প্রদায়ের প্রতি তার একটা বেশ বড় ধরনের চিন্তা তার মাথায় কাজ করছে এবং তিনি বললেন যে অতি দ্রুত আমি সব ধরনের যুব সম্প্রদায় এবং যুবক আলেম যারা, তাদেরকে আমি ডেকে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ প্রজন্ম যদি বুঝবান হয়ে যায়, আজ থেকে 60 বছর বয়স যাদের, 70-80 বছর বয়স যাদের, তারা কিন্তু এই জগতে নাই, আছে। ভবিষ্যৎ সমাজ তো পরিচালনা করবে আপনার ছেলে, ভবিষ্যতের সমাজের নেতৃত্ব দেবে আপনার ভাতিজা, আপনার সন্তান। তাহলে আপনার সন্তান এই জগৎও বোঝে, এই সমাজও বোঝে। ওরা যদি সমাজ নাই বুঝতো তাহলে একেবারে গোটা জাতির উপরে জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্বৈরাচারকে বিদায় করতে পারতো না। ওরা সমাজ বোঝে, ওদেরকে যদি আপনি মোটিভেটেড করতে পারেন, আগামী দিনে ইসলাম কায়েম হওয়া সম্ভব। সম্মানিত ভাইরা, এই ইসলাম কায়েমের পিছনে যতগুলি বাধা, তার ভিতরে সবচেয়ে বড় বাধা হলো যুব সম্প্রদায়কে কন্ট্রোল করতে না পারা, তাদেরকে কনভিন্স করতে না পারা, তাদেরকে কনভার্ট করতে না পারা, এটা চরম ব্যর্থতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। যদি আপনাদের জানা থাকে, মুখস্থ থাকে, তাহলে তেলাওয়াত করতে পারেন আমার সাথে। মহান গ্রন্থ, আল্লাহর সবচাইতে বড় করুণা, আল্লাহর সবচাইতে বড় দয়ার কিতাব। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নামাজ পড়ে, আগের আয়াতের কথাগুলো এরকম,
মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমানদার, মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা রোজাদার, যারা বলে আমরা হাজি, যারা বলে আমরা মুসলমান। মানুষের ভিতরে কিছু মানুষ পাওয়া যাবে যারা বলবে আমরা কোরআন তেলাওয়াতকারী, যারা বলবে আমরা তাসবিহ তেলাওয়াত করি, যারা বলবে সব সময় আমরা দ্বীনের পথে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দাবি করে আমরা ঈমানদার, তারা দাবি করে আমরা রোজাদার, তারা দাবি করে আমরা মুসলমান, তারা দাবি করে আমরা কোরআন তেলাওয়াতকারী, তারা দাবি করে ঈমানের যত শাখা প্রশাখা আছে সব জায়গায় তাদের দাবি আছে, তারা দাবি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের দাবিতে সত্যবাদী নয়। তারা ঈমান এনেছে এটা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। নামাজ পড়েছে নিজের স্বার্থ হাসিলের জন্য, নামাজ পড়েছে নিজের বিশেষ উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য। তারা হজ করেছে নিজের বিশেষ উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য, তারা ইফতার মাহফিল করেছে। আসলে তারা প্রকৃতগতভাবে কখনোই কোনো সময় ঈমানদার ছিল না। এরা কখনোই ঈমানদার নয়। ঈমানদার যদি হতো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতো। সরকারের প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করে, আমরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছি। গণতন্ত্রের আইনের প্রতি মানুষের একটা বিশ্বাস থাকে, এই আইনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব সমাজকে পরিচালনা করার জন্য যে কোরআনুল কারীম দান করলেন, যে কিতাব দিলেন, এই কিতাবের প্রতি যাদের বিশ্বাস নাই তাদের অন্তর হলো রোগাক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয়েকটি বিষয় আল্লাহ বলে দিয়েছেন কোরআনুল কারীমে, যার উপরে আলোচনা রাখলে পরে শুনলে পরে বোঝা যাবে ঈমানের ভিতরে, সমাজের ভিতরে ঈমানদারদের কাতারে 100-র ভিতরে ধরা যেতে পারে 99 জন রোগী। কি আমি কোন জুমায় আলোচনা করেছিলাম কয়েক জুমা ধরে ঈমানের সিটি স্ক্যান মনে আছে কি? মানুষের শরীরের ভিতরের রোগগুলি ধরার জন্য সিটি স্ক্যান করা হয়। কোরআনুল কারীমের আয়াতে কারিমার ভিতরে আপনার ঈমানটাকে প্রবেশ করানোর পরে আপনি সিটি স্ক্যানের রিপোর্ট খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। আল্লাহু আকবার। আবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন এই কোরআন নাযিল করি, আমি যখন এই কথাগুলো বলি, রোগী মানুষের শরীরের ভিতরে, হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে লোহার শলাকার মতো তা প্রবেশ করে। লোহার শলাকা কি? একটা গরম লোহা শরীরের সাথে টাচ লাগালে যেমন শরীর তিরবির করে ওঠে, শরীরটা যেমন জ্বলে ওঠে, পুড়ে ওঠে, যন্ত্রণায় অস্থির হয়ে যায়। পৃথিবীর ভিতরে ঈমানদারের সারিতে তারাই চরম রোগাক্রান্ত, যাদের সামনে কোরআনের আইন বললে পরে তারা সেইভাবে রেগে যায়, অথচ তারা নামাজি আছে না? কোরআনের আইন বাস্তবায়নের কথা বললে তারা সেইভাবে রেগে যায় যেভাবে গরম লোহা শরীরের সাথে ঠেকালে লেগে যায়। সমাজের ভিতরে তারাই হলো ফি কুলুবিহিম মারাদ। এই চরম রোগাক্রান্ত বিরাট সংখ্যা মুসলিম উম্মার জন্য আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন হওয়া পিছিয়ে যাচ্ছে। এ রোগ যত বাড়বে আইন বাস্তবায়ন হওয়া তত পিছিয়ে যাবে। কারণ নামাজের 100% থাকে, রোজা 30টা রোজা না হলে মনের মধ্যে খারাপ লাগে, এই বছরে 29টা রোজা হলো,
আর একটা যদি হইতো তাহলে বেশি ভালো লাগতো, বলে না? 29টা রোজার জন্য মানুষের খারাপ লাগে, আল্লাহর আইন কোরআন জমিনে বাস্তবায়ন নাই, এটার জন্য তার একবারের জন্য চিন্তা হয় না। আল্লাহ পাক বলেন ওর অন্তর মরা, ওর অন্তর পচা, ওর অন্তর রোগাক্রান্ত। এই রোগাক্রান্ত অন্তর নিয়ে কখনো কোনোদিন জান্নাতের মুখ দেখবে না। কারণ এই ধরনের ইমানদার পৃথিবীর বুকে যারা আছে সব মুনাফিকের কাতারে। কোথায়? মুনাফিকের কাতারে। আল্লাহ রাব্বুল আলামিনকে যতটা ভালোবাসে কুফরিকেও ঠিক ততটাই ভালোবাসে। আল্লাহ রাসূলকে যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে তার নেতাকে। আল্লাহর নবীকে যতটা সম্মান শ্রদ্ধা করে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছে, একবার দুরূদ পড়ে 10টা ফজিলত নেওয়ার প্রয়াস চালাচ্ছে, চেষ্টা করছে, রাতের বেলায় তাসবিহ পড়ছে, নবীর নামে দুরূদ পড়ে ভাসিয়ে ফেলছে। আল্লাহর রাসূলের সবচাইতে বড় সুন্নাত ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম করা, এই কথা যখনই বলা হচ্ছে গরম লোহা ঠেকালে যেমন রেগে যায়, ঠিক ওই লোকটা ঠিক তেমনই রেগে যাচ্ছে। এ রোগ নির্ণয় করেছেন আল্লাহ পাক। কে করেছেন? আল্লাহ পাক রোগটাকে নির্ণয় করেছেন। এখন আপনি ভাবুন, এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা কম না বেশি? যদি আপনি কোরআনের ট্রিটমেন্ট দিয়ে একটা হসপিটাল তৈরি করতে পারতেন, আর যদি মানুষ তার অন্তরে রোগ সারানোর জন্য সেই হসপিটালে লাইন দিত, বেড থাকতো না, রোগী এত পরিমাণ বেড়ে যেত, এই রোগের রোগ সারানোর জন্য ডাক্তার সংকুলান করতে পারতেন না, আয়তন আপনি আরো বড় করতেন, আরো বড় করতেন, আরো বড় করতেন, রোগীর সংখ্যা বেড়েই যেত। কারণ অন্তরের রোগ বড় কঠিন রোগ। অন্তর যদি রোগাক্রান্ত হয়, সেই মানুষের কাছে কিছুই আর ভালো লাগে না। স্ত্রী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, এমনকি সংসার ভালো লাগে না। রূপবতী গুণবতী যে আসুক সামনে, একবারে বলে দেয় মন মেজাজ ভালো নাই, এখন সর। কথা ঠিক? মন মেজাজ ভালো নাই, এখন সর। স্ত্রী যদি কথা বলতে চায় তাহলে বলে আমাকে একটু একা থাকতে দাও, মেজাজ ভালো নাই। ঠিক কিনা? রোগাক্রান্ত হওয়ার কারণে তার চারপাশের প্রয়োজনীয় আপন স্নেহের সবগুলোকে যেমন সে ডিনাই করে, ঠিক তেমনি ভাবে অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায় আল্লাহর আইনকে স্পষ্ট ভাষায় ডিনাই করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন। আরো রোগ আমি বের করলাম, দেখলাম, সেটা হলো এই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাকের প্রতি আমাদের বিশ্বাসের কোনো কমতি নাই। আল্লাহর প্রতি আমাদের যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস দিয়ে যদি একটা বিল্ডিং বানানো যায়, তা কোনো ঝড় তুফানেই ভাঙবে বলে আমার মনে হয় না। কারণ যে বিশ্বাস আমরা করি, চরম বিশ্বাস করি, ঠিক কিনা? বিশ্বাস করি, বিশ্বাস করি বলে রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। কারণ বাঁচিয়ে উঠানোর দায়িত্ব আল্লাহ, জীবিত করে উঠাবেন তিনি, এই বিশ্বাস করে আমরা রাতের বেলা ঘুমিয়ে যাই। আল্লাহর প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকতো তাহলে আমাদের ঘুম হারাম হয়ে যেত, ঘুম হারাম হয়ে যেত। আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস আছে? কম না বেশি? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ঘুম আসছে আপনাদের? মন খারাপ? আল্লাহর প্রতি যদি আপনার 100% বিশ্বাস না থাকতো, আপনার চোখের ঘুম হারাম হয়ে যেত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে ইচ্ছা তার রূহ ফেরত দেই, যাকে ইচ্ছা তার রূহ ফেরত দেই না। আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে যে হ্যাঁ, রব আমাকে জিন্দা করে উঠাবেন, এই জন্য আপনার রূহটা আল্লাহর কাছে চলে গেছে, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ পাকের প্রতি আপনার চরম বিশ্বাস, নিঃসন্তান হয়ে আছেন, বিরাট বড় আশা নিয়ে বুকটা বেঁধে আছেন, হ্যাঁ আল্লাহই দেওয়ার মালিক, আল্লাহ আমাকে দিবেন, বিশ্বাস আছে না? রিজিকের মালিক কে? আল্লাহ।
100% শিখাচ্ছেন গোটা জাতিকে। কথা শুনতেছেন? গভীর ভাবে মনোযোগ দেন। 100% আপনার বিশ্বাস আছে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে মরা গাছে ফুল ফুটাতে পারেন, কাণ্ডহীন খেজুর গাছ থেকে আল্লাহ পাক পরিপক্ক খেজুর দান করতে পারেন। সুবহানাল্লাহ। অন্ধ, বোবা, বধির প্রাণীকে চালাক প্রাণী দিয়ে খাবারের যোগান দান করাতে পারেন। এ ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহর প্রতি আপনার কতটা বিশ্বাস? তাবলীগের ভাইরা বলছেন যা কিছু হয় সব আল্লাহর থেকেই হয়, আল্লাহ ছাড়া কিচ্ছু হয় না। কথা ঠিক? এই বিশ্বাস তাদের আছে নাকি নাই? আছে। বলছেন যা থেকে হয় সব কোত্থেকে হয়? আল্লাহ থেকে হয়, আল্লাহ ছাড়া কিচ্ছু হয় না। বিশ্বাস আছে 100%, 100% বিশ্বাস করে, কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন করে না, চিন্তা করে না, সংগ্রাম করে না। এটাই হলো চূড়ান্ত রোগ। কথাটা আমার নয়, কোরআন পড়ুন, আপনি পেয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাণীকে যারা পৃথিবীর ভিতরে অপরাধী, যারা প্রকৃতগতভাবে যারা মুজরিম, প্রকৃতগতভাবে যারা অপরাধী, যারা অন্যায়কারী, আল্লাহ পাক কত বড় কথা বলেছেন সূরাতুল হিজরের 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধীদের অন্তরে আল্লাহ পাকের কথা এমন ভাবে লাগে, এমন ভাবে জ্বলে, এমন ভাবে যন্ত্রণার কারণ হয়। গরম লাল করে দেওয়া লৌহ শলাকা যদি তাদের শরীরে টাচ করা হয়, এইটা যতটা যন্ত্রণা দেয়, আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললে তাদের অন্তর ততটা জ্বলে। অথচ তারা বিশ্বাস করে সব কিছু কার থেকে হয়? আল্লাহ ছাড়া কিচ্ছু হচ্ছে না, সবই তার থেকে হচ্ছে। এই বিশ্বাস প্রত্যেকটি মুসলিমের আছে 100%। আগেই বলেছি বিশ্বাস এত মজবুত, তা দিয়ে যদি ইমারত বানানো যায় কোন ঝড় তুফানে তা ভেঙে পড়বে না। এত কঠিন বিশ্বাস, বিশ্বাস করে 100% সেই রব, তার বিধান, তার আইন, তার কানুন সমাজের ভিতরে বাস্তবায়ন করার চিন্তার বাহিরে যারা, তারাই হলো ইমানের দিক থেকে সবচাইতে বড় রোগাক্রান্ত ব্যক্তির দল। তারা রোগগ্রস্ত হয়ে গেছে। সম্মানিত ভাইরা, ফি কুলুবিহিম মারাদ, অন্তরে রোগ আছে বলে আল্লাহর প্রতি 100% বিশ্বাস থাকার পরেও আল্লাহর আইন বাস্তবায়নের অংশগ্রহণ করে না। এই নামাজি লোকেরাই ফাসিক ফুজ্জারদেরকে সাপোর্ট করে। এই নামাজি লোকেরাই নাস্তিক মুরতাদদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। তারা বুঝতেও পারে না, কারণ তারা হৃদয় তো রোগাক্রান্ত। হৃদয় কি? অন্তর রোগ হয়ে গেছে, যার কারণে টেরই পাই না কার সাথে আমার সম্পর্ক থাকা দরকার আর কার সাথে সম্পর্ক থাকার দরকার নাই। সম্মানিত ভাইরা, রোগের সবচাইতে বড় উদাহরণ আমাদের দেশে দেওয়া যেতে পারে সালমান এফ রহমান। আল্লাহর প্রতি তার ধারণা আছে, রসুলের প্রতি ধারণা আছে। ওই গ্রুপে যারা আছে সমাজের ভিতরে, দেখুন সমাজের ভিতরে ধনাঢ্য ব্যক্তিবর্গ, শিল্পপতি, এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার স্থানীয় লোকেরা, তাদের অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, জোর আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে। তারা নামাজও পড়ে, মসজিদেও যায়, রোজা রাখে। বললাম
29টা রোজা যদি হয়, মনের মধ্যে খারাপ লাগে 30টা রোজা হলে ভালো হতো। কতটা বিশ্বাস করে, ভালোবাসে। তাদের সামনে যখন আল্লাহর আইনের কথা বলা হয়, যখন বলা হয় এটা ইসলামী আন্দোলনের কর্মী, তখন তাকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা তারা করে, তাকে অপরাধী বানিয়ে দেওয়ার চেষ্টা করে, গণতন্ত্র বিরোধী বানিয়ে দেওয়ার চেষ্টা করে। অথচ তারা জানে গণতন্ত্র হলো মানুষের তৈরি করা মতবাদ, যা দিয়ে মানব সমাজের কল্যাণ জিন্দেগিতেও আসবে না। এটা তারা জানে। গণতন্ত্র দিয়ে কল্যাণ আসা তো দূরের কথা, গণতন্ত্রের কারণেই তো হাওয়া ভবনের নাম শুনেছি, গণতন্ত্রের কারণেই তো জীবনের প্রথম আয়না ঘরের নাম শুনেছেন আপনারা। যদি ইসলামতন্ত্র থাকতো, নতুন টর্চার করার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, গুম করার জন্য, মারার জন্য, ক্ষমতায় বসার জন্য নতুন কোন আয়না ঘর তৈরি হতো না। ওরা এটা জানে, বোঝে, তারপরেও ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হবে এটার বিরোধিতা করে 100% আল্লাহর প্রতি বিশ্বাস থাকার পরেও। এটাই হলো রোগ। এটা কি রোগ? এই রোগে আক্রান্ত আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান পাবেন যারা এই রোগে আক্রান্ত। সব করতে রাজি আছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করবে, এটা তো করবেই না, বরং আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললে তার অন্তর ঠিক তেমনি জ্বলে যেমনি জ্বলে লোহার গরম শিক শরীরে স্পর্শ করলে। আল্লাহর কথার কি হিকমত, আল্লাহ পাক কিভাবে বুঝিয়ে দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই যন্ত্রণা, তাদের এই রোগের একমাত্র কারণ হলো ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে, এই জন্য তারা এই আচরণ করে। পৃথিবীর কোন আইনের কথা শুনলে পরে রেগে যায় না, কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে পরে তারা রেগে যায়। নবীর সুন্নাত মানার জন্য, নবীর সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীকে এতটা বেশি ভালোবাসে, আল্লাহর রাসূলকে এত মহব্বত করে, মেসক ছাড়া থাকেই না। ডান দিক দিয়ে চলা সুন্নাত, এইটা বাংলাদেশে কবর রচিত হয়ে গেছে, এইটা প্রতিষ্ঠা করার জন্য তাদের মাথার ভিতরে কোনো চিন্তা থাকে না। ডান দিকে চলা কি? বাম দিকে চলা সুন্নাতের বিপরীত, গুনাহ না। ডান দিকে চলা কি? সুন্নাত। সুন্নাত যেখানে বরকত সেখানে, সুবহানাল্লাহ পড়ে। সুন্নাত যেখানে বরকত সেখানে। মেসওয়াক করা কি? সুন্নাত। এই সুন্নাত যেখানে বরকত সেখানে আপনি মেসওয়াক করবেন, জিন্দেগিতে আপনার টনসিলের রোগ হবে না। সম্প্রতি আমেরিকার একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি তার কাছে রোগী গিয়েছে ডাক্তারের কাছে, তিনি বলেছেন যে আপনার হার্টের ভিতরে পুজ জমা হয়েছে, আমাদের মাথায় ধরছে না এই হার্টের মধ্যে পুজ গেল কিভাবে। আমি যেটা পড়েছি সেটা বলছি, হার্টের ভিতরে পুজ গেল কিভাবে। কয়েকজন ডক্টর এক জায়গায় হয়ে, ডাক্তার এক জায়গায় হয়ে তারা বোর্ড করে, আলোচনা করে, চিন্তা ভাবনা করে একজনের উপরে দায়িত্ব দিল যে তুমি এটাকে খতিয়ে দেখো এবং এটার প্রতিকার কি করা যায় তুমি বলতে থাকো, বা তাকে একটা পথ্য দিয়ে দাও, তার একটা প্রেসক্রিপশন করে দাও। তিনি তার সমস্ত খোঁজ খবর নেওয়ার পরে তিনি বললেন যে আপনার কোনো ঔষধ আমি লিখবো না, তবে একটা ঔষধ আমি লিখবো, সেটা হলো এই যে যে পুঁজ যেভাবে আছে সেভাবেই থাক, এটার বাড়ে নাকি কমে এটা বোঝার জন্য আমি আপনাকে প্রথমে বলবো দাঁত পরীক্ষা করতে। কি আপনারা কি খুব বেজার? দাঁত পরীক্ষা করার জন্য বলবো। দাঁত পরীক্ষা করার পর দেখতে পেলেন দাঁতের একটা গোড়া থেকে পুঁজ বেরোচ্ছে,
এবং তার ধারণা হলো সম্ভবত এখান থেকেই সেখানে পুশ হচ্ছে। তিনি বললেন কোন ঔষধ নয়, আপনাকে দিলাম একটি মাত্র ঔষধ, সেটার নাম হলো মিসওয়াক। নাম কি? মিসওয়াক। মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন, জীবন্ত ডাল হবে। কোন ডাল দিয়া? জীবন্ত ডাল দিয়া, তাজা ডাল দিয়ে আপনি মিসওয়াক করবেন। মিসওয়াক করার পর 19 দিন পরে আপনি আবার আসবেন, আমরা আপনাকে আবার টেস্ট করব। 19 দিন পরে আসার পরে দেখা গেল পুঁজ যতটুকুন ছিল অতটুকুনি আছে, বরং আরো কমছে। তার মানে তিনি বুঝতে পারলেন আপনি যদি মিসওয়াক করেন রোগ, আপনার দাঁতের রোগ ভালো হবে। দাঁতের রোগ যদি ভালো হয়ে যায় পুঁজ পড়া কমে যাবে। দাঁতের পুঁজ যদি কমে যায় হাড়ের ভিতরে এইটা ঢোকার আর কোনো চান্স থাকবে না। সুবহানাল্লাহ, এটা তার গবেষণা। আর আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মিসওয়াক করে সে 70টি বরকত তার কপালে নসিব হয়। সুবহানাল্লাহ পড়েন। এক সুন্নাতে কয়টা? আপনারা কি আছেন তো আমার কথার দিকে? এক সুন্নাতে কয়টা? 70টা। সবচাইতে বড় পাওনা হলো যে ব্যক্তি মিসওয়াক করে নামাজ আদায় করে সেই ব্যক্তির মৃত্যু হবে ঈমানের সাথে। বিরাট বড়। আমার এই 70টাই লেখা আছে কোনটা কোনটা বান্দা প্রাপ্ত হয় মিসওয়াক করার কারণে। এই জন্য আপনি মিসওয়াকের গুরুত্ব বুঝলেন। কিসের গুরুত্ব বুঝলেন? মিসওয়াকের গুরুত্ব বুঝলেন। মিসওয়াক করলে 70টা উপকার পাওয়া যায়। আরে মিয়া, ডান দিক দিয়ে চলা সুন্নাত, এটার ভিতরে 183টা রাষ্ট্রীয় উপকার হয় ডান দিক দিয়ে চললে পরে। এইটা তার মাথায় ঢোকে না। ডান দিক দিয়ে চলা সুন্নাত 183টা রোগ ভালো হয় সমাজের, রোগ ভালো হয় দেশের, রোগ ভালো হয় রাষ্ট্রের। সুবহানাল্লাহ পড়ে। অথচ ডান দিক দিয়ে চলা সুন্নাতকে বাংলাদেশে দাফন করে দেওয়া হয়েছে। ভারতকে অনুসরণ করে, খ্রিস্টান ইহুদি নাসারাদেরকে অনুসরণ করে বাংলাদেশে চলা লাগে কোথায়? কোন দিক দিয়া? ড্রাইভার কোন দিকে থাকে? আর সৌদি আরবে গেলে কোন দিকে পান? মিডল ইস্টে গেলে কোন দিকে পান? এদের চলা ডান দিক দিয়ে, আর বাংলাদেশের চলা কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। বাংলাদেশের বাম দিক দিয়ে চললে, ডান দিক দিয়ে চললে সুন্নাত জিন্দা হবে। প্রথম নাম্বার পাওনা হলো একটা মরা সুন্নাত জিন্দা করতে পারলে 100 শহীদ ইসলামের জন্য জীবন দিয়েছেন যারা, তাদের মর্যাদায় আপনাকে উঠায় দেওয়া হবে। এটা আমার রাসূলের কথা। আপনি এই মরা সুন্নাতটাকে জিন্দা করার চিন্তা আপনার মাথায় একবারও নাই। আপনি আছেন মিসওয়াকের 70টা উপকার নিয়ে। আপনার একটা সুন্নাতের কারণে 70টা উপকার বিনষ্ট হয়ে যাচ্ছে, একবারও ভাবছেন না। এ হচ্ছে অন্তরের রোগ যদি হয় তাহলে ভালো মন্দ টের বোধ ক্ষমতা থাকে না। জ্বর যদি হয় 104 ডিগ্রি, কত? 104 ডিগ্রি। 104 ডিগ্রি যদি জ্বর হয় তাহলে ওর সামনে যদি নিজের সন্তানও দাঁড়ায় থাকে তারপরেও বলে আজরাইল আসছে আমার মারতে। আবুল তাবুল বলে না? রোগাক্রান্ত হয়ে গেলে, রোগ বেশি হলে, মাত্রা বেশি হয়ে গেলে তাহলে সে আবুল তাবুল বলতে থাকে। স্ত্রীকে যদি দেখে তাহলে বলছে মা কালী সামনে দাঁড়ানো। জ্বরের কারণে। কিসের কারণে? জ্বরের কারণে। জ্বর যদি বেশি হয়, রোগ যদি শরীরে বেশি হয়, মানুষ আবুল তাবুল বলে। এবার আপনি ভাবেন অন্তরের রোগ যদি বেশি হয় তাহলে তার অবস্থা কি হয়? আর আল্লাহ পাক বলছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহু আকবার। আপনি কত নাম্বার পেশেন্ট এবার ভাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। হাজার কোটি বার শুকরিয়া, লক্ষ কোটি বার শুকরিয়া। ঈমান যদি রোগাক্রান্ত হয় তাহলে বড় বিপদে পড়ে যাবেন, বড় বিপদে পড়ে যাবেন। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 100% আল্লাহকে বিশ্বাস করে, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সন্তান দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ পাক ছাড়া বাঁচানোর মালিক কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার আপনার হায়াত কর্তন করা অথবা বর্ধন করার ক্ষমতা কারো নাই। রাতের বেলা মানুষ ঘুমিয়ে পড়ে, সকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জাগ্রত করাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের সব বিষয়ের উপরে 100% বিশ্বাস আছে, কিন্তু যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলা হয় তখন তাদের অন্তরের ভিতরে এমন ভাবে জ্বলে, গরম লোহা শরীরের সাথে ঠেকালে যেরকম যন্ত্রণা পায় তারা ওইভাবে জ্বলে ওঠে। নামাজি ব্যক্তির সামনে কোরআনের আইনের কথা বলা যায় না, নামাজি ব্যক্তির সামনে ইসলামী আন্দোলনের কথা বলা যায় না। ছোট্ট একটা থার্মোমিটার দিয়ে আপনি সমাজের ভিতরের রোগ, অন্তরের রোগ, ইমানের রোগ যাদের আছে তাদেরকে চিনতে পারবেন। একবারে যখন আপনি কোরআনের আইনের কথা বলবেন, এইটা শোনার পরে যাদের মুখটা কালো হয়ে যায়, ও যদি পাগড়িওয়ালা 6 হাত 10 হাত 12 হাত পাগড়িওয়ালা যদি হয়, আর যদি পায়ের নিচ পর্যন্ত জুব্বাওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, তারপরেও বুঝবেন ওর রক্ত পরীক্ষা করলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের রক্ত তালাশ করে খুঁজে পাওয়া যাবে। ও ইমানদার ঠিকই, কিন্তু টাটকা মুনাফিক, ফরমালিন মুক্ত। নামাজি ব্যক্তি ইসলামটাকে পছন্দ করে না, ইসলামী আইন প্রতিষ্ঠা হোক মোটে কালেও চাই না, এমন নামাজি আছে না নাই? হাজী সাহেব নাই? উনি রোজা যদি 29টা হয় মনে কষ্ট পাচ্ছে, আহারে রোজা যদি 30টা হইতো তাহলে কত ভালো লাগতো। 29টা রোজার জন্য তার মন খারাপ, অথচ আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বললে মুখ সুখ কালো হয়ে যায়। আল্লাহ পাক বলেন তারা হলো রোগাক্রান্ত ব্যক্তি। এখন দেখেন, রোগ যদি বাড়ে ভালো কেউ কালো দেখে, কি কথা ঠিক আছে তো? রোগ যদি বাড়ে তাহলে কি হয়? মাথা মাথা কি হয়? খারাপ হয়ে যায়। জ্বর যদি থাকে 3 ডিগ্রি 4 ডিগ্রি 110 ডিগ্রি 4 ডিগ্রি 103 4 জ্বর যদি থাকে তাহলে তেমন সে মাথা খারাপ হয়ে যায়। শরীরের যে কোনো ব্যাধি যদি মরণ ব্যাধিতে রূপান্তরিত হয়ে যায় তাহলে সেই লোকের মাথা কাল্লা যেমন তার তুর ছিঁড়ে যায়, অস্থির হয়ে যায়, হয়রান হয়ে যায়, ভালো মন্দ কিছু টের পায় না। রোগের কারণে যখন উল্টা পাল্টা বকে তখন আর একজন মানুষ এসে তার পক্ষে ছাপায় গায় আর বলে যে হুজুর অথবা ভাই কিছু মনে করেন না, ওর মাথা ঠিক নাই। কি কথা ঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের অন্তরে রোগ আছে, রোগ থাকার কারণে আল্লাহর আইনের কথা শুনলে পরে যার মুখটা কালো হয়ে গেছে, আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললে যার শরীরের ভিতরে জ্বলছে, আল্লাহর আইনের কথা বললে গরম লোহা ঠেকায় দিলে যেমন লাগে তার কাছেও তেমন লেগেছে, এমন রোগাক্রান্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য, বিপদে ফেলানোর জন্য, গভীরভাবে শায়েস্তা করার জন্য ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের অন্তরের রোগ আরো বাড়ায় দেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ক্ষমা করেন, বলেন আমিন। তাদের অন্তরের রোগ বাড়িয়ে দেই। অন্তরের রোগ যখন বেড়ে যায় ওয়ালাহুম আযাবুন আলীম, ওই জাতি, ওই গোষ্ঠী, ওই কওম, ওই এলাকা ধ্বংসের উপযুক্ত হয়ে যায়। ধ্বংসের উপযুক্ত তখন হয় যখন ওরা কথায় কথায় মিথ্যা বলতে থাকে। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, যা বলে সব মিথ্যা বলে, বক্তব্য দেয় মিথ্যা বক্তব্য দেয়, সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী দেয়, সালিশ করে মিথ্যা সালিশ করে। আমি বহুবার বলেছি এই সমাজে
এই উত্তর গাজীর চটে এই ভুইয়া বংশের ভিতরে মাথা মাথা যারা আছে তারা আজ মসজিদে আছে না নাই? আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করেছেন। নিজেদের সন্তান যখন বেয়াদবি করে এইটার বিচার অন্যের প্রতি তারা যেমন করে নিজের সন্তানের প্রতি তেমন করতে পারে না, ব্যর্থ হয়। কি কারণে ব্যর্থ হয়? বংশের ব্যাপার, রক্তের ব্যাপার, এলাকার ব্যাপার, স্থানীয় ব্যাপার, এটা তাদের আন্তরিক দুর্বলতা। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরের রোগ যখন বেড়ে যায় অন্যায়টাকেও ন্যায় দেখতে থাকে, কালোটাকেও ভালো দেখতে থাকে। কারণ আমি তাদেরকে আযাবের সম্মুখীন করব, এটা আল্লাহর পরিকল্পনা। পৃথিবীর ভিতরে কোন মুনাফিক বিজয় হয়েছে? কোন মুনাফিক শান্তিতে থাকছে? না। আল্লাহ তাআলা মুনাফিকদের শাস্তি দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। এবং শেষ পরিণতি আল্লাহ পাক এই কোরআনুল কারীমার ভিতরেই বর্ণনা করে দিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরে রোগাক্রান্ত ঈমান যাদের, মুনাফিক ঈমান যাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক বলেন কাফের যারা, মুশরিক যারা, আল্লাহ পাকের গুনাহগার বান্দা যারা, তারাও যাবে জাহান্নামে। আর মুনাফিকের জাহান্নামে যাওয়া বিরাট বড় পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের, বেঈমান, অপরাধী যারা, মুজরিম যারা, তাদেরকে জাহান্নামে দিবেন ঠিকই, কিন্তু আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। মুনাফিকের জাহান্নামে দেওয়ার পরে তারপরে অন্য অপরাধীদেরকে জাহান্নামে দেওয়া হবে। অর্থাৎ মুনাফিক থাকবে সবার চাইতে নিচে জাহান্নামে। অন্য জাহান্নামীরা যারা যাবে তাদের লাঠি গুতাও মুনাফিক খাইতে থাকবে। কারণ কোমরের ছুরিতে যদি কোমর কাটে এর চাইতে বড় ক্ষতি আর হয় না। বিশ্বাসঘাতকতার চাইতে বড় কিছু ক্ষতি আর হয় না। আর মুনাফিক, রোগাক্রান্ত ঈমানদার যারা, তারাই বিশ্বাসঘাতক হয় সব চাইতে বড়। আপনি তাকে ভালোবাসবেন, সে যদি ঈমানদারের মধ্যে রোগাক্রান্ত হয় আর যদি মুনাফিক হয়, তাহলে আপনার তথ্য নিয়ে আপনাকে ক্ষতি করবে, কোনো সন্দেহ নাই। এই জন্য মুনাফিকের শাস্তি বেশি, মুনাফিকের শাস্তি বেশি, চরম শাস্তি, চরম দুর্ভোগ মুনাফিকের জন্য। মুনাফিকের সর্দার যে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা, কত বড় কথা খেয়াল করুন, ফি কুলুবিহিম মারাদ, কত বড় কথা। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুবরণ হলো। জানাজার নামাজের জন্য সন্তান গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধর্ণা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ মরে গেছে, আপনি তার জানাজা পড়াবেন, এটা ছিল তার ওসিয়ত। এবং আরেকটা ওসিয়ত তিনি করেছেন, সেটা হলো আপনার গায়ের জামা দিয়ে যেন কাফনের কাপড় বানানো হয়। শুনতেছেন কথা? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্বপ্ন পূরণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতাল লিল আলামিন, সবার জন্য তার হৃদয় তো কলবুন আযীম, এত বড় হৃদয়, সাততম আসমান জমিনও যদি হৃদয়ে বসানো হয় তাও ছোট্ট আকার দেখা যাবে তার বিশালতার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত উদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন সে মুনাফিক। নবীজি জানেন না? নবীজির উপরেই তো নাজিল হয়েছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিক নাজিল হয়েছে নবীজির উপরে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনা মেরে কিছু মুনাফিকের লিস্ট একজন সাহাবীর কাছে বলে গিয়েছেন, এই মদিনায়, এই মক্কা জুড়ে এতগুলি মুনাফিক আছে, সাবধান থাকবে, তবে বিপদ বিষয়টা গোপন রাখবে। গোপনই থেকে গেল। খেয়াল করুন, মুনাফিকের সন্তান গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাবার ওসিয়ত হলো আপনার গায়ের জামা দিয়ে আমার বাবার কাফনের কাপড় হবে এবং আপনি নামাজ পড়াবেন।
এই কোরআনে বর্ণনা, এই কোরআনে বর্ণনা, আমি হাদিস বা গল্প বলছি না, এই কোরআনে বর্ণনা করা আছে স্পষ্ট, এটা আপনারা পাবেন সূরা তাওবায়। যখন তার জানাজার নামাজ পড়ানোর জন্য, নামাজ পড়ানোর আগে তার ওসিয়ত মতে নবীজি তার নিজের গায়ের জামা দিয়ে দিলেন, যাও এটা পড়ায় দাও। এরপরে দ্বিতীয় ওসিয়ত হলো, আপনি আমার বাবার জানাজার নামাজ পড়াবেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, কি করবেন? নামাজ পড়াবেন। ওই মুনাফিকরা, অন্তরের ভিতরে দুই মুখী আচরণ যাদের, শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন, আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না সে মুনাফিক? জানি। আপনি জানেন না তার জন্য আমাদের 313 জন সাহাবীর ভেতর থেকে 1000 সাহাবীর ভিতর থেকে প্রত্যেকটি যুদ্ধে পিছু টান দেওয়া হলো? জানি। আপনি কি জানেন না এই ব্যক্তি ইসলাম এবং মুসলিমদের সবচাইতে বড় ক্ষতি সাধন করেছে, টাটকা মুনাফিক? নবী বললেন, জানি। তাহলে তার জন্য আপনি জানাজা পড়াতে যাচ্ছেন কেন? আমি আপনাকে যেতে দেব না। হযরত ওমর যখন জামা টেনে ধরলেন, আল্লাহর নবী বললেন, জামা ছেড়ে দাও, আমার আল্লাহ এখনো আমাকে নিষেধ করেন নাই। শুনতেছেন? আমার আল্লাহ এখনো আমাকে নিষেধ করেন না, আমি জানাজা পড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, সাথে সাথে জিবরাইল আমিনকে বললেন, আমার নবীকে শুনিয়ে দাও, মুনাফিক মরে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, আমার নবী তার জানাজা পড়াবে না, কোন সাহাবী তার জানাজার নামাজ পড়াবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, আপনার কপালে জানাজা আছে তো? শুধু ওয়াজ শুনেন না, আপনার কপালে জানাজার নামাজ আছে তো? কারণ আপনি ঈমানের সাথে সবচাইতে বেশি মুনাফিকি করেন, কোরআনের সাথে সবচাইতে বেশি মুনাফিকি করেন, ইসলামী আন্দোলনের সাথে চূড়ান্ত মুনাফিকি করেন আপনি। একদিকে নামাজ পড়েন 100%, অন্যদিকে আল্লাহর আইনের কথা বললে আপনার গা জ্বলে। আপনার নসিবে তো জানাজাই নাই মিয়া, বিনা জানাজায় আপনাকে দাফন করা উচিত। এজন্য কোরআন পড়েন, কোরআন পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে নাযিল হয়ে গেল আয়াতে কারিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওমর জামা ছেড়ে দাও, আল্লাহ আমাকে নিষেধ করে নাই, সুতরাং আমি তার জানাজা নামাজ পড়াবো। আব্দুল্লাহ ইবনে উবাই সেই ব্যক্তি, যেই ব্যক্তি কথা বলবে মুসল্লিদের সামনে দাঁড়ায়া সব মুসল্লিদেরকে লক্ষ্য করে বলছে, আমার ভাইরা ভালো মতো করে বসে যান, এখন কথা বলবেন রহমাতাল লিল আলামিন। কোন জায়গায় বক্তব্য দিতে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই সামনের কাতারে থেকেছে, বলেছে কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই বসে পড়ুন, এখন তো জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন নাম আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন, কেউ কথা বলতে পারবেন না, সবাই চুপ থাকবেন। তার আচরণ দেখে, এমন মধুর মতো আচরণ, মক্কার লোকেরা কোনোদিন বুঝতে পারে না এটা এত বড় শয়তান। সমাজে আছে না? কথা বলে কি সুন্দর, বদমাইশের হাড্ডি। ওর কথা শুনলে মনে হয় মধু ঝরে পড়তেছে, কিন্তু ইসলাম আর সত্যের ওয়াহুয়ালাদুল খিসাম, আল্লাহ বলছেন ওয়াহুয়ালাদুল খিসাম, তার কথাগুলো মিষ্টি। এবং অমিনান নাসি মা ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষকে বোঝানোর জন্য বারবার বলে, আল্লাহর সাক্ষী, আল্লাহর কসম, আমি একজন মুসলমান, এমন কথা আমি বলতেই পারি না। এই কথা সে মানুষের সামনে বলে, কাকে সাক্ষী রাখে? আল্লাহকে সাক্ষী রাখে। আর আল্লাহ পাক বলছেন ওয়াহুয়ালাদুল খিসাম, ও একটা বিরাট কালপিট। কে বলছেন? আল্লাহ, সবচাইতে বড় শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার রাসূল তার জানাজার নামাজ পড়াবে না, আমার নবীর কোন সাহাবী তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবে না। নবীর জন্য জানাজার নামাজ পড়ানো জায়েজ হবে না।
সাহাবাদের জন্য জানাজার নামাজ পড়ানো জায়েজ হবে না, ওলামায়ে কেরামদের জন্য জানাজার নামাজ পড়ানো জায়েজ হবে না। মুনাফিক ব্যক্তি যদি মারা যায় তাহলে যেইসা ইমাম ওইসা মুসল্লি এই রকমের কায়দায় কোন রকম জানাজার নামাজ পড়ায়া তারে দাফন করে দেবে, যেন বেধর্মীরা এটাকে খারাপ বলতে না পারে, এইটা নিয়ে তারা যেন কোনো ইস্যু খুঁজে না পায়। এই জন্য নবী জানাজা পড়াবে না, সাহাবা জানাজা পড়াবে না, কোন আলেম ব্যক্তি মুনাফিকের জানাজার নামাজ পড়াবে না। কিন্তু আমাদের সমাজে এত বেশি মুনাফিক আছে বন্ধু, মুনাফিকের কাতারে ইমানদারদেরকে এখন তালাশ করা লাগে। সব জায়গায় মুনাফিক। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকতুবুন। তার জানাজার নামাজ আল্লাহর নবী বললেন, আল্লাহ নিষেধ করে যদি একবার, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবো 2 বার। আল্লাহ যদি নিষেধ করেন 70 বার, আমি ক্ষমা চাবো কতবার? 71 বার। মানে একবার বেশি করে চাইবো, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই তো আমার সাথেই ছিল, যেন আল্লাহ পাক তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, জিবরাইল শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি নিষেধ করলাম আমার নবী উদারতার কারণে, আমি যদি 70 বার নিষেধ করি, 71 বার সে জানাজার নামাজ পড়ানোর জন্য যাবে, দোয়া চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য যাবে, আমার কাছে প্রার্থনা করবে, ও জিবরাইল তুমি আমার নবীকে শুনিয়ে দাও, ওয়া হুয়া সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আমার নবী যেভাবেই দোয়া করুক, আমার রাসূল রাতের বেলা করুক আর দিনের বেলা করুক, আমার নবী তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আর না করা সমান হবে। আমার রাসূল যতবার করুক না কেন সংখ্যা গণনা করে কাজ হবে না। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করব না। আল্লাহু আকবার। মুনাফিকের কপালে জানাজা আছে। এখন সিদ্ধান্ত নেবেন আপনি, রোগাক্রান্তদের কাতারে থাকবেন নাকি সুস্থ ইমানদারদের কাতারে থাকবেন? কোন দিকে থাকবেন আপনারা? রোগীদের দিকে না সুস্থতার দিকে? আরো বলতে হবে, সাক্ষী দিবেন রোগীদের দিকে না সুস্থতার দিকে? সুস্থ ইমানদারদের দিকে যারা থাকবে তাদের একটাই চাওয়া, অনেক দেখেছি আর নয়, বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। যারা চান দু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই জিনিসটা এখন যে করলেন, এইটা মুনাফিকের অন্তর ছিঁড়ে যাচ্ছে। এখানে যদি থাকে ওর কলিজা কি হবে? ছিঁড়ে যাবে। ওরে বড় লোহা আগুনের মধ্যে লাল করে ঠেকাইলে যেরকম জ্বলে পুড়ে যায়, আল্লাহর তাকবীর শুনলে, আইনের বাস্তবায়নের কথা শুনলে ঠিক ওই রকম জ্বলে পড়ে যায়। এ কথা কার? আমি বানালাম? আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে, নেফাক থেকে হেফাজত করেন, বলেন আমিন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে ব্যাগ গেছে, ব্যাগের ভিতর